এফএইচ হলের যে এজিএস প্রার্থী শাফি, সে তোফাজ্জল হত্যা মামলার আসামি। এজিএস রাকিবুল রিয়াদ, সে তোফাজ্জল হত্যা মামলার আসামি। জিএস এনামুল হাসান, ছাত্রদলের উপর 2022 সালে ক্যাম্পাসে যে হামলা হয়েছিল, সে হামলায় সে জড়িত ছিল, সুতরাং এবং ছাত্রলীগের পোস্টেড ছিল। সুতরাং এরা কিভাবে এই অবস্থায় থেকেও নির্বাচন করতে পারছে, সেটা নিয়ে নির্বাচন কমিশনকে আমরা প্রশ্ন করছি। সেই বিষয়ে তারা অবশ্যই আমাদেরকে জবাবদিহিতা করবেন। তারপর এফ রহমান হলের যে গুপ্ত শিবির এবং বাকশাস যারা ক্যান্ডিডেট আছে, তাদেরকে এফ রহমান হলের প্রভুজ সরাসরি পক্ষপাতিত্ব করছেন, প্যাট্রোনাইজ করছেন। সুতরাং এফ রহমান হলের প্রভুজ সম্পর্কে আমরা ওপেনলি আপনাদের পুরো বিশ্ববিদ্যালয়কে এবং নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ করছি। উনি যদি পক্ষপাতিত্ব যে অভিযোগ ওনার সম্পর্কে এসেছে এবং সেটার প্রমাণ আমাদের কাছে আছে, সে বিষয়ে আশা করি নির্বাচন কমিশন সেই হলের প্রভুজ সম্পর্কে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এমনও তথ্য পেয়েছি এফ রহমান হল থেকে যে এফ রহমান হলের একজন সাংবাদিক তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যে স্টুডেন্টরা ছাত্রদের ছেলেদের পক্ষে কাজ করছেন, সেই ছেলেদেরকে সেই সাংবাদিক বিভিন্নভাবে ব্ল্যাকমেইলিং করছেন। সুতরাং এফ রহমান হল সম্পর্কে নির্বাচন কমিশন যারা, হল কমিশন যারা আছেন, তারা এই জিনিসগুলোকে তদন্ত করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। তারপর এফ রহমান হলের যে সংস্কার, মানে হচ্ছে যে হলের যে সংস্কার যে কমিটি হয়েছিল, সংস্কার টিম ছিল আর কি, লাস্ট সময় এফ রহমান হলের যে সংস্কার টিম করা হয়েছিল, সংস্কার প্রতিনিধি টিম, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেই প্রতিনিধি টিম যখন সংস্কারের প্রতিনিধি টিমে আসে, তখন তারা বলেছিল আমরা কিন্তু ডাকসু নির্বাচন করব না। কিন্তু এখন সেই সময়ে হলের সংস্কারের যে প্রতিনিধি টিম এরা আসছে, এরা এসে এখন আবার এরা নির্বাচনও করছে এবং তারা যে নির্বাচন করবে না সেটা লিখিতও আছে এবং সেই ক্যান্ডিডেটদের পক্ষে এখন এফ রহমান হলের প্রভু কাজ করছে। সুতরাং এইরকম পক্ষপাতমূলক পরিস্থিতিতে আমরা কিভাবে নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড বলতে পারি? 71 আরেকটা অভিযোগ আছে, 71 হলের এজিএস তানিম, এই যে লাস্ট কোটা সংস্কার আন্দোলন ছিল, সেই ছাত্রলীগের হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর সে হামলা করেছে। সুতরাং সেই ছেলে কিভাবে এই নির্বাচনে প্রতিযোগিতা করতে পারে, সেই নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি, নির্বাচন কমিশনকে আমি জানাচ্ছি। তারপর লাস্ট আরেকটা গুরুতর অভিযোগ, স্বতন্ত্র ঐক্যজোট থেকে মমিনুল ইসলাম বিধান নামে একজন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকে তিনি নির্বাচন করছেন। তিনি 2022 সালে ছাত্রদলের উপর যে হামলা হয়েছিল, সে হামলায় তিনি, ন্যাক্কারজনক সে হামলায় তিনি জড়িত ছিলেন।